মুখে দাঁড়িয়ে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরা এই লোকটি দেখে আপনি ভাবছেন হয়তো কোনো অজপাড়া গায়ের এক সাধারণ মৌলবী হবেন। তাহলে আপনি ভুল ভাবছেন। এই সাদাসিধা সরল মনের মানুষটি হলেন বর্তমান বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের প্যাথোলজি বিভাগের জনক তথা আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হোসাইন আল সত্তার। টুপিওয়ালা এই মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ডক্টর সত্তারের লেখা ফান্ডামেন্টালস অফ প্যাথোলজি নামক বইটি গোটা বিশ্বে চিকিৎসা বিজ্ঞানে একটি নতুন আলোড়ন সৃষ্টি করে চিকিৎসা জগতে বর্তমানে ক্রিয়েটার অফ প্যাথোমা নামে পরিচিত। ডক্টর সত্তার বিশ্বের মধ্যে এত বড় বিজ্ঞানী হয়েও তিনি দৈনন্দিন জীবনে ইসলামকে ভুলে যাননি। প্রিয় নবীর প্রতিটি আদর্শ সুন্নাত তিনি মেনে চলার চেষ্টা করেন। মনের ভেতরে বিন্দু মাত্র অহংকার নেই। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি আজ চিকিৎসা বিজ্ঞানের এত উঁচু জায়গায় পৌঁছেছি শুধুমাত্র আল্লাহর কোরআনকে অনুসরণ করে, কারণ পবিত্র কোরআনের সাথে সম্পূর্ণ বৈজ্ঞানিক জগতের একটি নিখুঁত সম্পর্ক রয়েছে। হাতে এক টুকরো ফল নিয়ে ইফতারের জন্য অপেক্ষারত এই লোকটার ছবি দেখে অনেকেই হয়তো ভাবছেন কোনো গরিব ক্ষুধার্ত মাদ্রাসায় পড়ুয়া কোনো একজন মোল্লা। কিন্তু না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। তিনি মাদ্রাসায় পড়ুয়া কোনো সাধারণ হুজুর নন। তাহলে আপনার মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, এই ব্যক্তি তাহলে কে, কি তার পরিচয়? এই লোকটির আসল পরিচয় জানলে চমকে উঠবেন আপনিও। এই নিরহংকার সাদাসিধে সুন্নতি পোশাক পরিহিত ব্যক্তি আর কেউ নন। তিনি হলেন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের প্রধান প্রফেসর, মেডিকেল স্কলার এবং অসংখ্য পুরস্কার প্রাপ্ত গবেষক ডক্টর মোহাম্মদ হোসাইন আওয়াদ আল সত্তার। তিনি প্রত্যক্ষভাবে হাজার হাজার মেডিকেল ছাত্রছাত্রীর শিক্ষক, আর পরোক্ষভাবে তার রচিত ফান্ডামেন্টালস অফ প্যাথোলজি নামক গ্রন্থের মাধ্যমে তিনি যেন বিশ্বের অন্যান্য চিকিৎসকদের শিক্ষক। ডক্টর সত্তার শিকাগো আইএলএ জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি বড় হয়ে উঠে শিক্ষা জীবন শুরু করেন। তিনি 1993 সালে শিকাগো ইউনিভার্সিটি থেকে অনার্স সহ জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 2001 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রেট জকার স্কুল অফ মেডিসিন থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি প্রোগ্রাম, যেখানে তিনি প্রশিক্ষণের শেষ বছরে প্রধান বাসিন্দা হিসেবে নিযুক্ত হন। ডক্টর সত্তার বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজির একজন সহকারী অধ্যাপক, যেখানে তিনি স্তন প্যাথোলজিতে বিশেষীকরণের সাথে একজন পূর্ণ সময়ের একাডেমিক সার্জিক্যাল প্যাথোলজিস্ট হিসেবে কাজ করেন। একজন সক্রিয় শিক্ষাবিদ, ডক্টর সত্তার বেশ কয়েকটি প্রকাশিত গবেষণা নিবন্ধ এবং বিমূর্ত রচনা করেছেন। রবিন্স বেসিক প্যাথোলজির আসন্ন সংস্করণে মহিলা প্রজনন এবং স্তন অধ্যায় রচনা করেছেন। ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও ডক্টর সত্তারের নেশা চিকিৎসা শিক্ষা। তিনি আনুষ্ঠানিকভাবে প্রিটস্কারের সমন্বিত প্যাথোফিজিওলজি এবং থেরাপিউটিক্স কোর্সের সহযোগী পরিচালক হিসেবে কাজ করেন, যা তাকে নিয়মিত বক্তৃতা করতে, ইন্টারেক্ট করতে এবং দ্বিতীয় বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের সাথে পর্যালোচনা সেশন রাখতে দেয়। উপরন্তু তিনি স্বাধীনভাবে কিন্তু অন্তত জনপ্রিয় মাসব্যাপী প্যাথোলজি পর্যালোচনা কোর্স তৈরি করেছেন, যা তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ান। কোর্সটি প্যাথোলজির মৌলিক নীতিগুলোর সাথে প্রাক ক্লিনিক্যাল বছরগুলোর মূল ধারণাগুলিকে একীভূত করে। চিকিৎসা শিক্ষার প্রতি তার অঙ্গীকারের প্রমাণ হিসেবে ডক্টর সত্তার প্রায় 1 দশক ধরে ইউএসএমএলই বোর্ড পরিচালনা কোর্সগুলি শেখাচ্ছেন এবং বর্তমানে কাপলান মেডিকেলের সবচেয়ে উচ্চ র্যাঙ্ক এবং প্রশিক্ষকদের মধ্যে একজন। দ্বিতীয়ত, ডক্টর সত্তার তার ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় জীবনের ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে বিশ্বের অন্যতম প্রধান প্যাথোলজিস্ট হিসেবে বোঝাতে হবে। যে একজন অনুশীলনকারী মুসলমানের অর্থ এই নয় যে তাকে দুনিয়া ত্যাগ করে জঙ্গলে, মসজিদে বা কুড়ে ঘুরে গিয়ে বাস করতে হবে। তার যে বিশ্বাস থাকতে হবে তাকে ত্যাগ করার সময় তার ধর্ম পালন করা। এটা দেখে আনন্দিত যে ডক্টর সত্তার কিভাবে ইসলামী বৈজ্ঞানিক অগ্রগতির স্বর্ণযুগ থেকে মুসলিম বুদ্ধিজীবীদের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করেছেন, যখন গোটা বিশ্বের লোকেরা এমনকি জাগতিক বিজ্ঞান সম্পর্কেও শেখার জন্য ঐতিহ্যবাহী পণ্ডিতের চেনাশোনাতে গিয়ে বসত। সর্বশেষে ডক্টর সত্তারের জীবন গর্বিতভাবে দেখায় যে কিভাবে একজন ব্যক্তির বৈজ্ঞানিক জ্ঞান এবং অনুশীলনে অগ্রসর হওয়ার জন্য তাকে লজ্জাবোধ করার দরকার নেই। আমাদের দেশে কোনো মেডিকেল কলেজে অথবা অন্য কোনো নামধারী ভার্সিটিতে অধ্যয়ন করলে তার যেন অহংকার এবং দাম্ভিকতার সীমা থাকে না। টুপি, পাঞ্জাবি, দাড়ি দেখলেই অনেকে মনে করেন ছেলেটা হয়তো মাদ্রাসায় পড়ুয়া কোনো সাধারণ মোল্লা। অথচ এই মহান ব্যক্তির পোশাকটা কিন্তু আমাদের বিবেচিত মাদ্রাসায় পড়ুয়া সাধারণ মোল্লাদের পোশাকের মতোই। কিন্তু তার মনে যেমন কোনো অহংকার নেই, তেমনি নেই কোনো দাম্ভিকতা। আর এমনই জীবন হওয়া উচিত আমাদের সকলের। অতএব নিজেকে বদলান, নিজের দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন দুনিয়াটা বদলে গেছে।